সন্তানের সুখের জন্য নিজের সবটুকু বিলিয়ে দেন যিনি, তিনিই তো মা। মা মানে সুন্দর, সেটা আমার হোক বা তোমার। আসসালামু আলাইকুম। আমার পাকের ঘর থেকে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো দেখে আসি আজ আমি কি রান্না করছি। আজ আমি আপনাদেরকে দেখাবো মানকচু ইলিশ দিয়ে খুবই লোভনীয় একটি তরকারি। এই তরকারি রান্না করতে যেমন সহজ, খেতে অসম্ভব মজার। তো চলুন মানকচু ইলিশ দিয়ে কিভাবে রান্না করতে হয় আমি যেভাবে রান্না করি সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি, খুব সহজ ভাবেই। তো চলুন শুরু করি। বাজার থেকে কিনে আনা কচুটা এতটাই বড় ছিল, তাই আমি বাজার থেকে টুকরো করে কেটে নিয়ে আসলাম। প্রথমে একটি মানকচু নিয়েছি, তার পিছনের পাশটা কেটে রেখে দিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য। এখন এই মানকচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন সিদ্ধ করে নিব। একটা কথা বলে নেই, আমার শাশুড়ি বলতো আম পাতা দিলে নাকি গলায় ধরে না। যেহেতু কচু বয়টা থেকেই যায়, তাই আমি কয়টা পাতা দিয়ে দিব। এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। ইলিশ মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে হালকা ভেজে নিব। হালকা ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলটাই আমি দিয়ে দিব। পেঁয়াজ, সরিষা, ধনিয়া এবং কাঁচামরিচ বেটে দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে ভাজা হলে সিদ্ধ করা কচু আমি দিয়ে দিব। কচুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। যেহেতু কচুটা সিদ্ধ করা, তাই আমার বেশিক্ষণ সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখবো কচুটা কতটুকু কষানো হয়ে গেছে। দেখুন পানিটা শুকিয়ে কতটা কষানো হয়ে গেছে। এখন পাতলা ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে ঝোলটা জাল হয়ে আসলে মাছগুলো বিছিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখবো কচুটা কতটুকু সিদ্ধ হয়েছে। এই দেখুন কচুটা মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখলেন তো কত সহজেই কচু ও ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেল। আশা করি মানকচু রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন হলো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।